নমস্কার, আমি নিশা হাজরা, দ্য ড্রিমল্যান্ড ডান্স একাডেমি একজন ছাত্রী। আজ স্বাধীনতা দিবসে দ্য ড্রিমল্যান্ড ডান্স একাডেমি প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আমি আমার কিছু অভিজ্ঞতার কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই ড্রিমল্যান্ড ডান্স একাডেমির সাথে আমি প্রথম যুক্ত হই 2019 সালে। আমার একজন ভালো বন্ধু এবং একজন খুব সুদক্ষ নৃত্যশিল্পী শ্রী সৈকত দাসের মাধ্যমে, যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং একজন অত্যন্ত সুপরিচিত, অভিজ্ঞ, নিষ্ঠাবান নৃত্যশিল্পী। ওর সাথে সবার প্রথম আমার পরিচয় হয় তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমির একজন ব্যাচমেট হিসাবে। আমার ভারতনাট্যম ও রবীন্দ্রনৃত্যে প্রায় 5 বছরের প্রশিক্ষণ নেওয়ার পরে শারীরিক অসুস্থতার কারণে ও অন্যান্য নানা রকমের বাধা ব্যস্ততার কারণে প্রায় 13 বছর দূরে থাকার পরে 2018 সালে অবশেষে আমি আবার নতুন করে পথ চলা শুরু করি নাচ নিয়ে। আমার শ্রদ্ধেয় গুরু শ্রীমতী তনুশ্রী শঙ্করের কাছে উদয় শঙ্কর শৈলী শেখার মাধ্যমে নৃত্য জগতে আমার নতুন করে আবার পথ চলা শুরু হয়। সৈকতের সঙ্গে ব্যাচমেট থেকে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। তখন ওর মনে হয়েছিল যে আমি হয়তো নাচটা নিয়ে সত্যি খুবই আগ্রহী, তাই ও আমাকে বলেছিল ওর নিজের প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমার একটাই উদ্দেশ্য ছিল নাচটা আরও ভালোভাবে শেখা, আরও ভালো জ্ঞান অর্জন করা এবং একজন ভালো নৃত্যশিল্পী হওয়া। সত্যি বলতে 2019 সালে প্রথম যখন দ্য ড্রিমল্যান্ড ডান্স একাডেমিতে পা রাখি, তখন আমার নাচ যে অবস্থায় বা যে পর্যায়ে ছিল, তখন থেকে আজ আমি যতদূর নিজেকে এগিয়ে নিয়ে আসতে পেরেছি তার অনেকটাই কৃতিত্ব আমি সৈকতকেই দিতে চাই। বিশেষ করে প্রথম 6 মাস ওর অত্যন্ত পরিশ্রম, ধৈর্য, সহযোগিতা ও আমার প্রতি বিশ্বাস আমাকে নতুন করে আমার মনে সাহস জুগিয়েছিল। অত্যন্ত যত্ন সহকারে ও আন্তরিকতার সাথে আমাকে যতটা সম্ভব ভালোভাবে তৈরি করে দ্য ড্রিমল্যান্ড ডান্স একাডেমি অ্যানুয়াল শো 2019-এর মঞ্চে প্রায় 13 বছর পর পুনরায় আরও একবার নতুন করে আত্মপ্রকাশ করার সুযোগ দিয়েছিল। ড্রিমল্যান্ডের সমস্ত সদস্যদের আন্তরিকতা, ভালোবাসা এবং সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব খুব অল্প সময়ের মধ্যেই আমাকে এই পরিবারের একজন করে তুলেছিল। সৈকতের কাছ থেকে যে প্রপার গ্রুমিং ও ট্রেনিং আমি পেয়েছি, তা আমার নৃত্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হয়ে রয়েছে। সেই ট্রেনিং ও কনফিডেন্সের কারণেই আমি পরবর্তীতে দীর্ঘ 6-7 বছর ধরে তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমির মতন এত বড় একটা প্রতিষ্ঠানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার চেষ্টা চালিয়ে যেতে পেরেছি। যদিও দুর্ভাগ্যবশত কোভিডের কারণে ড্রিমল্যান্ডের সঙ্গে পথ চলা আর সম্ভব হয়ে ওঠেনি। আজ সত্যি খুব ভালো লাগছে যে দীর্ঘ 6 বছর পর 2026 সালে অবশেষে জুন মাসে দ্য ড্রিমল্যান্ড ডান্স একাডেমি আবার নতুন করে পথ চলা শুরু করলো, নতুন ভাবনা নিয়ে, নতুন উদ্যমে। ড্রিমল্যান্ডের একজন পুরনো সদস্য হিসাবে আমি বলতে চাই, সৈকত শুধুমাত্র একজন পথপ্রদর্শকই নয়, ও একজন যত্নশীল, নিষ্ঠাবান এবং অত্যন্ত আন্তরিক একজন শিক্ষক। আদর্শ গুরু বলতে আমরা যে গুণগুলো ভাবি বা বুঝি, তার অনেকটাই আমরা সৈকতের মধ্যে দেখতে পাই। আমাদের কাছে তাই ও শুধু একজন অসামান্য নৃত্যশিল্পী নয়, অসামান্য ব্যক্তিত্ব ও অনুপ্রেরণা। ওর কাছ থেকে প্রতিনিয়ত নতুন কিছু শিখছি, জ্ঞান অর্জন করছি এবং আরও অনেক কিছু শেখার ইচ্ছা রয়েছে। নাচকে যেন সারা জীবন ধরে রাখতে পারি, ভালোভাবে যেন আরও নিজেকে তৈরি করতে পারি, সেই চেষ্টা এবং পথ চলা যেন কখনো থেমে না যায়, এই আশাই রাখবো আগামী দিনে। দ্য ড্রিমল্যান্ড ডান্স একাডেমির সবথেকে সুন্দর দিকগুলির মধ্যে অন্যতম হলো এখানকার পরিবেশ। ধৈর্য, যত্ন, আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে প্রত্যেক ছাত্রীদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, যা সত্যি খুবই প্রশংসনীয়। এখানে শুধু অভিজ্ঞ নৃত্যশিল্পীরাই নয়, যে কোনো বয়সের একেবারে নতুন যে কোনো স্তরের ছাত্রছাত্রীরা সমান
মনোযোগ এবং যত্নের সঙ্গে নিজেকে তৈরি করা ভালোভাবে সুযোগ পায়। আমার কাছে এটাই ড্রিমল্যান্ডের অন্যতম বিশেষত্ব। ড্রিমল্যান্ড ডান্স একাডেমির ফাউন্ডেশন ডে উপলক্ষে সমস্ত সদস্যদের ও সহশিল্পীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ড্রিমল্যান্ড আরও বড় হোক, সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে পারস্পরিক ভালোবাসার বন্ধনে এবং একাগ্রতার সাথে, ঐক্যতার সাথে সবাই মিলে ড্রিমল্যান্ড একাডেমিকে আরও অনেক দূর যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই শুভকামনাই রইল। ধন্যবাদ।